এই যে জানালাটা খুলে দিই। এখন হচ্ছে সকালবেলা, আর ঘুম থেকে উঠে চলে এলাম, এসে জানালাটা আগে খুলে দিলাম। আর এই দিক থেকে বাইরেটা বেশ ভালো দেখা যায়, আর সকালবেলা একটু জানালা খুলে আর বাইরের দিকে তাকাতে ভালোও লাগে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, আর সেটা এত আরাম লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। তাই দাঁড়িয়ে আছি। ও বাবা, দেখো দেখো কত বড় হনুমান! ও কি বিশাল! দেখেছো, চোখের সামনে দিয়ে চলে গেল। আর বলো না, মানে ভোর থেকে ওদের উৎপাত শুনতে পাচ্ছি। এর ছাদে লাফাচ্ছে, ওর টিনের চালে লাফাচ্ছে, আর ওদেরই দোষ কি, খাবার কিছু পাচ্ছে না, তাই খাবার সন্ধানে বেরিয়ে পড়েছে। মায়াও লাগে, কিন্তু কি করি, চলো দেখি। এই যে এখানে আছে আমার কিছু ফল, তা একটা পেয়ারা আমি নিয়ে নিলাম ওদিকে দেবো বলে। যদি এদিকে আসে তাহলে পেয়ারাটাও অন্ততপক্ষে খাক, আর আমি মাঝে মধ্যে দিই এদিকে যখন ওরা আসে। তাই আজকে ভাবলাম যে পেয়ারা তো আছে, দিই, বা আরও ফল ছিল তার জন্য না, যা ও চলে গেল ভয়ে, ভাবছে আমি হয়তো তাড়া করব, সেই ভেবে মনে হয়। যাই হোক, পেয়ারাটা আমি দিয়ে রেখেছি। আর দেখো, ওই যে আর একটা হনুমান এসেছে, সে তো চলে গেছে, কিন্তু এই যে ছোট একটা হনুমান এসেছে, ও দেখছি একটা কিছু খাচ্ছে। আমার মনে হয় আমি যে পেয়ারাটা দিয়ে রেখেছিলাম ওইটাই মনে হচ্ছে তুলে নিয়ে গিয়ে খাচ্ছে। যাক, আমার দেয়াটা সার্থক, যদি আমারটা খেয়ে থাকে, আমি যে ফলটা দিয়েছি। আহা, মায়া লাগে ওদিকে, তাই না? কত আমরা রান্না করি আর করি, কিন্তু ওদিকে কেউ খাবার দেবার নাই। যাই হোক, নিজেরা যা পায় এভাবেই খায়। চলো এবার এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম। সকালে উঠেই তো জানালার ধারে যে দাঁড়িয়ে কত সুন্দর হনুমান দেখলাম, বেশ ভালো লাগলো দেখতে। তাই বিছানাটা পরিষ্কার করে এবার রুমের জানালাটা খুলে দিচ্ছি, একটু হাওয়া বাতাস আসুক রুমের মধ্যে। আর সকালে উঠেই মনে হয় না যে একটু বাইরে বেরাই, বাইরে বেরালে বেশ ভালো লাগে। একদিন আমি বেরাই, কিন্তু সব দিন তো হয়ে ওঠেনি। তাও আজকে জানালার ধারে দাঁড়িয়েও ভালো লাগলো, মাঝে মাঝে এটাই করি। তারপর আরও তো কাজবাজ ছিল, ঘর ঝাঁট মোছা সেসব করেছি। তারপর জামা কাপড় চেঞ্জ করা, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এগুলো তো হয়েই থাকে প্রতিদিন। তারপর চা করে নিলাম, দিয়ে ওনাকেও চা দিলাম, আমিও খাচ্ছি। সকালে উঠে তো একটু চা বিস্কিট মনেই পড়ে, শুধু চাটা তো আর খাওয়া যায় না, তাই সঙ্গে বিস্কিট নিয়ে নিলাম। আবার কোনো দিন একটু শুকনো মুড়িও খাওয়া যেতে পারে। তো যাই হোক, আজকে চা বিস্কিট একটু নিয়ে নিয়েছি। আর তারপরে তো আরও কিছু কাজ ছিল, সবটা তো আর শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই একটু কম কম করেই দেখানোর চেষ্টা করি। আর এদিকে এই যে জল গরম বসিয়ে দিয়েছি। এটা কি হবে জানো তো, আমি স্নান করব। মনে হচ্ছে এই গরমে গরম জলে স্নান, হ্যাঁ গো, ওই ঠান্ডা লাগার ভয়, কারণ জ্বর সর্দি গলায় ব্যথা এগুলো তো হয়েছে, যদিও একটু কমেছে, কিন্তু হলেও শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়নি। তাই গরম জল দিয়ে স্নান করে নিলাম। এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজার। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি, তুমি এসো, সাবধানে যেও। তোমাদের দাদাভাইও অপেক্ষা করছিল, আমি স্নান করে এলে ও বাজার যাবে। তা সেই জন্য আমি বেরোনোর পর ও বাজার গেল বাজার করতে। আর বাজার যাওয়া মানে তো একটু দেরি হয়, পেপার নেবে, বাজার করবে, কারোর সাথে দেখা হলে তার সাথে কথা বলা, এসব করতে করতে দেরি হয়ে যায়। আর আমি এখানে বারান্দায় জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর এই তুলসী গাছটা না এই ধারের দিকে ছিল জানো তো, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি সেদিন ঝাড় দিয়েছে না, তাই পুরো উপচে গেছিলো জলে। সেই জন্য একে সরিয়ে দেয়ালের ধারে রেখে দিয়েছি জলটা ফেলে, নাহলে গাছটা আমার গোড়াটা যদি পচে যায় তাহলে গেল। আমি প্রতিদিন জল দিই, আমার ভালো লাগে। টবের গাছ অনেক বেশি তো আর দেওয়া যায় না,
আর অনেকটা জল জমে গেছিলো বলে ফেলে সরিয়ে রেখেছি, এমন এখনও ভিজে ভিজে হয়ে আছে। আর এদিকে এই যে আকাশ তো পরিষ্কারই আছে, চকচক করছে। আর জামা কাপড়গুলো এই যে এখানে মেলে দিয়েছি, কারণ মাঝে মধ্যে কখন যে মেঘ আসছে বৃষ্টি, তাই ছাদে আর অতটা উঠে আর দিয়ে আসিনি, বারান্দাতেই দিয়ে দিলাম, আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর বর্ষাকাল যদিও নয়, এখন ভাদ্র মাস, কিন্তু হলেও মাঝে মাঝে বৃষ্টির দরুন জামা কাপড় শুকোনো মানুষের খুব দায় হয়ে পড়েছে। দেখেছো জামা কাপড়গুলো পড়ে গেছে, তাই জামা কাপড়গুলো এখন তুলে রাখে। আর একটা ফাঁকা টাইমে সমস্ত জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখবো, একটার পর একটা কাজ চলতেই থাকে। এখন এসে ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে ঠাকুরের পুজো করে নিয়েছি। এই দেখো আমার গোপাল সোনাকে তুলে এখানেই এখন রেখেছি, এখানে তো তত বেশি জায়গা নেই, তাই একই জায়গার মধ্যে আমার সব দেবতাকেই রেখে এটা আমি প্রতিদিন পুজো করি। এইটা আমার নিত্যদিনের কাজ, আমিও পুজো করি আর শুভর বাপিও পুজো করে দেয়, শুভ থাকলে ওকে বললেও ও করে দেয়। আমরা যে হোক না যে হোক প্রতিদিনই পুজো করি, আর সবাই তো প্রতিদিন স্নান করে ঠাকুর প্রণাম তো করেই থাকি। তারপরে একটু হেলথ ড্রিঙ্কস করে নিয়েছি, এটাই এখন তিনজনে খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসেছে, এই যে একদিনে অনেক রকম মাছ নিয়ে চলে এসেছে। আজকে আসলে অনেক রকম পেয়েছে, মানে একরকমও আনে, আজ পেয়েছে যখন নিয়ে এসেছে, বলছে এই এনে দিলাম, এখন আর বাজার যাব না, এবার তুমি ঠিক করে চালিয়ে নেবে। আর সত্যি প্রতিদিন কি আর বাজার যেতে ভালোই লাগে অতটা, আর এখান থেকে বাজার বেশ খানিকটা যেতেও হয়, তাই বেশি করে এনে দিয়েছে। আর এটা চলবেও আমার এখন অনেক দিন। তা মাছগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে রেডি করেই রেখে নিয়েছি। আর এখন দেখো কিছুটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর যেটা রান্না করব সেটা বাইরে রেখে দিয়েছি। আর কিছু ফলও এনেছে, শসা, পেয়ারা, মুসম্বি, সবই ধুয়ে রেখে দিচ্ছি। আর এগুলো এখন ধুয়ে তারপর জল শুকিয়ে গেলে এগুলো ফ্রিজে ভরে রাখবো, যখন যেমন প্রয়োজন বার করে নেব। আর পেয়ারা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, প্রতিদিন একটু আর বাজার যাওয়া সম্ভব নয়, তাই যেদিন যায় যেটা যেমন পারে একটু বেশি করে নিয়ে চলে আসে। এবার রান্না বান্নাও শুরু করা যাক, বসিয়ে দিয়েছি রান্না বান্না, দেখো কি রান্না করছি। আর এই সর্দি মুখে কিছুই যেন খেতে ভালো লাগছে না, তাও কিছু তো পেটে দিতেই হবে, তাই উচ্ছে আর আলু আজকে একসঙ্গে ভাজা করছি। একটু তেতো তেতো ভাজাটা মুখে ভালো লাগবে, তাই উচ্ছে আলু ভাজাটা আমারও খুব ভালো লাগে, আর এরাও ভালোবাসে উচ্ছে আলু ভাজা। তবে ভাজার থেকে সিদ্ধ খাওয়াটাই শরীরের পক্ষে ভালো, তাই মাঝে মাঝে আর উচ্ছে আলু ভাতে দিয়ে দিই, ভাতেরটা বেশি টেস্ট হয় অন্যান্য সিদ্ধ করার থেকে, সেভাবেও ভাতে মাখি। তবে আজকে একটু ভাজাই বসালাম। আর এদিকে দেখো আমার কিছুটা রান্না হয়ে গেছে। তা মাছের যে বাটা মাছ এনেছিল, আজকে বাটা মাছটা রান্না করে নিয়েছি, আর বড় মাছটা রেখে দিলাম। আর এদিকে তো একটু রান্না করতে করতেই পরিষ্কারও আমি করি, কারণ ওই যে দাগগুলো নুন তেল ছিটে লাগে না, সেগুলো অনেকক্ষণ থাকলে কেমন দাগগুলো উঠতে চায় না, তাই রান্না করতে করতেই আমি মাঝে মাঝেই এগুলো পরিষ্কার করে নিই, তাতে বেশ গ্যাস ওভেনটা পরিষ্কার থাকে। আর এদিকে এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যে সিদ্ধ হোক ততক্ষণ, আর কম তেল দিয়ে রান্নাটা করছি, কারণ বেশি তেল খাওয়াটাও শরীরের পক্ষে ভালো নয়। আর একটু ঢাকা দিয়ে দিয়ে সিমিয়ে রান্না করলে ভালো সিদ্ধও হয়ে যায়। চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই বন্ধুরা। এই দেখো মাছের কারি, মানে বাটা মাছের কারি, ডাল, উচ্ছে আলু ভাজা, আর এদিকে আছে চাটনি, এটা পেঁপের চাটনি করেছিলাম, কি সুন্দর হয়েছে খেতে জানো তো। এটা আজকে করে নিয়ে, এটা আগের দিনের ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এই যে ভাতের হাঁড়িটাও পরিষ্কার করে একদম তুলে রেখে দিলাম। আর এখন একটু বেশ পেয়ারা এনেছে, তো মনে হচ্ছে একটু পেয়ারা খাই। দেখবে যখন মুখে কিছু ভালো লাগে না, পেয়ারাটা না বেশ ভালো লাগে। আমরা সবাই পেয়ারা খুব পছন্দ করি, টক মিষ্টি, তাই পেয়ারা কেটে নিয়ে এখন পেয়ারা খাচ্ছি। আর ডাঁসানো পেয়ারাটা বেশি টেস্ট লাগে, তাই না?
দেখো বন্ধুরা, এখন আমি সেলাই করতে তারপর এখন বন্ধুরা বিকাল হয়ে গেছে। আগেই আমি সেলাই করে নিয়েছি, একটা ব্লাউজ বানাচ্ছি। এই দেখো ব্লাউজের এই যে এটা অনেকটাই হয়ে গেছে, এখানে পটি দেওয়া হয়ে গেছে। এরপর বসানো হবে এই হাতটা আমার বসানো বাকি আছে। আর তার জন্য দেখো এই যে হাতটা আমি রেডিও করে নিয়েছি, একদম লাইলিংও বসানো হয়ে গেছে। এই দেখো লাইলিং বসিয়ে একদম সব ঠিক করে নিয়েছি, শেপটো করা হয়ে গেছে। এরপর আমি হাতটা বসিয়ে নিয়ে তোমাদেরকে ব্লাউজটা দেখাবো। এই দেখো হাতটা আমার একদম রেডি হয়ে গেছে, সেলাই করে নিয়ে এখন উল্টে নিয়েছি। আর ব্লাউজটা উল্টে নেব, নিয়ে এবার হাতটা বসিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। এখন সন্ধ্যাবেলা চা করে নিয়ে চলে এলাম, ব্লাউজটাও হয়ে গেছে, শুধু একটু ফিনিশিং বাকি আছে, মানে হাত সেলাই হুক বসানো, এগুলো হয়ে গেলে দেখাবো। তারপর বিকালে কাজকর্ম ছিল, ঘরদোরগুলো পরিষ্কার করে গোছ গাছ করা, জামা কাপড় গোছানো, সন্ধে দেয়া, সমস্ত কিছু করে নিয়ে তারপর যে আটা মেখে নিলাম আর একদম রেডি করে নিলাম। তা বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো রাত্রে হচ্ছে আলু পটলের তরকারি। আমার কষানো হয়ে গেছে প্রতিদিনের মুড়ি মশলাগুলো দিয়ে, আর এখন জল দিয়ে দিলাম, এদিকে সিদ্ধ হোক আর ওদিকের কাজটা ততক্ষণ আমি করে নিই। তা বন্ধুরা, আর তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখতে ভালোবাসো, সব সময় আমার সঙ্গে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল বন্ধুদের জন্য থাকলো আমার প্রাণ ভরা ভালোবাসা। তা দেখো বন্ধুরা, আমি বেলে নিয়েছি, আর বেলে নিয়ে এখন এবার তৈরি করতে বসিয়ে দিলাম। আর রাতও তো হয়েছে বলো, সারাদিন একটার পর একটা এইভাবেই কাজ করতে করতে ব্যস্ততায় দিন কেটে দেয় আমাদের ইন্ডিয়ান হাউসওয়াইফদের। আর তার ওপর আবার বাইরের কাজ থাকে, সেদিন আবার বাইরেও যেতে হয়, তো সেই বাইরের কাজগুলোও মেটাতে হয়। কারণ ছেলেরা তো করে দেয়, কিন্তু সবসময় তো তাদের সময় হয় না, ওদেরও তো অনেক রকম কাজ থাকে, তাই আমাদেরকেও মাঝে মাঝে বাইরে দিয়ে সেই কাজগুলো করে আসতে হয়। তাহলে কত ব্যস্ততায় আমাদের জীবন কাটে। তা দেখো আমার পরোটাগুলো হয়ে গেল, অল্প তেল দিয়ে একটু ভেজে নিলাম রিফাইন তেল দিয়ে, কারণ বেশি তেল খাওয়া একদমই ঠিক নয় শরীরের পক্ষে, তাই অল্প তেল দিয়ে ভেজে নিলাম। আর বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। আজ আসি, টাটা।